প্রিয় দর্শক, আজকে আমি একটা পানের বরজের ভিতরে ঢুকেছি। পানের বরজটা এটা এই যে আপনি যে প্রতিটা পাতা দেখতেছেন, এই যে পাতাটা আমার হাতে যে পাতাটা, এই পাতা কিন্তু একটা পাতা নয়, এটা কিন্তু একটা টাকা। আমরা এই যে অনেকে আছি যে কি করব সেটা ভেবে পাই না, কি করতে পারবো, কি বিজনেস করব। দেখুন এই যে বরজটা, এখানে খুব বেশি জায়গা না, এখানে খুব বেশি জায়গা যদি হয় তাহলে সর্বোচ্চ যদি হয় 20% বা 30% জায়গা হবে। এই অল্প একটু জায়গার মধ্যেই কিন্তু এই পানের বরজটা করা যায়। এই পান চাষটা করার কিছু নিয়ম কারণ আছে, যেটা আপনারা ভিডিওতে জেনে নিতে পারবেন। এবং এই যে পান চাষের জন্য একটা বেড তৈরি করা হয়েছে। এই যে পানগুলাকে রোদের তাপ থেকে, যাতে এটা রোদের তাপ বেশি না পড়ে তার জন্য উপরে ঢেকে দেওয়া হয়েছে এবং চতুর্পাশ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। একটা প্রচলিত কথা আছে, পানের বরজে সবাইকে কিন্তু সবসময় ঢুকতে দেওয়া হয় না। কেন ঢুকতে দেওয়া না, ঠিক তার সঠিক কারণ আমি হয়তো বা জানি না, এটার কোনো একটা ব্যাখ্যা হতে বা রয়েছে। এবং এই যে পানের বরজটা যারা অনেক কিছু করার জন্য চেষ্টা করেন, কৃষিতে কি করা যায়, কৃষিতে কোন জিনিসটাতে লাভবান হওয়া যায়, আমার মনে হয় পানটা কিন্তু উত্তম একটা চাষ। একটা পান, একটা পাতা, একটা টাকা। এটা কিন্তু শুধুমাত্র যে পাতা না, অন্যান্য গাছের পাতাগুলো কি হয়, যেটা হচ্ছে গরু ছাগলে খেয়ে ফেলে বা ফেলে দিতে পারে। আপনার মনে আছে কিনা যে ছোটবেলায় আমরা পাতা দিয়ে টাকা বানিয়ে খেলতাম, ঠিক আসলে এটাও কিন্তু এক ধরনের টাকা। এই পানের পাতাটাকে কিন্তু মানুষ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এবং এটাই কিন্তু এক ধরনের একটা কৃষক এটা থেকে টাকা উপার্জন করছে। যদি আপনারা কেউ পান চাষ করতে চান বা এই পানটা যদি বাণিজ্যিকভাবে কেউ চাষাবাদ করতে চান, তবে এটা কিন্তু আপনারা করতে পারেন। কারণ পান চাষে এটা আমার মনে হয় ঝুঁকিটা খুব বেশি একটা নেই এবং এটাতে লাভের পরিমাণ যদি বলে থাকি সেটাও কিন্তু অনেক ভালো। এবং একবার পান রোপণ করলে এটা অনেক দিন অবধি পর্যন্ত, অনেক বছর অবধি পর্যন্ত আপনি এখান থেকে ফল লাভ করতে পারবেন এবং সেখান থেকে আপনি টাকা উপার্জন করতে পারবেন। তবে আমি যাদেরকে বলবো, এগ্রিকালচার নিয়ে যারা ভাবছেন, কৃষি নিয়ে ভাবছেন, যারা কৃষিকাজ কোথায় করবেন, কি করবেন, আপনারা কিন্তু চাইলে যে কোনো জায়গাতে পান চাষ করতে পারেন। বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি, কথাটি কিন্তু আসলে সত্য, যে যে কোনো জায়গাতে যে কোনো কিছু আপনি ফসল ফলাতে পারেন। তাই পান চাষের দিকে ঝুঁকতে পারেন। পান চাষটাকে আপনি বাণিজ্যিকভাবে করতে পারেন। এবং এই মিষ্টি পানের চারা এবং মিষ্টি পান এটা কোথা থেকে সংগ্রহ করবেন আমি বলে দিচ্ছি। যেটা হচ্ছে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কেশরহাটে আসলে আপনি এখানে দেখবেন পান চত্বর নামে একটা জায়গা আছে। এখানে আসলে প্রচুর পরিমাণ পান চাষি আছে, যাদের কাছ থেকে আপনি এদের যে চারাটা কিভাবে করতে হয় সেটা আপনি এখান থেকে পাবেন। এবং এই চারা কিভাবে রোপণ করতে হবে, কিভাবে চাষ করবেন, কতদিন পর পর পানি দিতে হবে, কি সার প্রয়োগ করতে হবে, কি করতে হবে, তার বিস্তারিত কিন্তু আপনি এই মোহনপুরের এখানে আসলে আপনি এটা জানতে পারবেন। তো দর্শক, আপনারা যারা পান চাষ করতে চান এবং পান চাষ করে যারা আপনারা এগ্রিকালচারে টাকা উপার্জন করতে চান, তাদেরকে বলবো যে আপনারা চাইলে এই জায়গাটা ভিজিট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।